বল মুসলমানের ছানা তোরা মার খাবি না, তা কোন জাতি মার খাবে? তোরা মসজিদ ছেড়ে দিয়ে জলসাকে আপন করেছিস। তোদের কাছে নামাজের থেকে বড় জলসা শোনা, তোদের কাছে নামাজের থেকে বড় সবে বরাতের ইবাদত করা। তোরা মার খাবি, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। সত্য কথা বলুন। সবে বরাতের রাতে এসার সময় যা লোক মসজিদে ছিল, ফজরে তার হাফের হাফ মাল মসজিদে ছিল। কথা বলে না? আচ্ছা, আপনাদের এদিকে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেন? আচ্ছা, রাজমিস্ত্রির পয়সা দেন কখন? পেমেন্ট বেলা 10টা, কাজ শেষ হয়ে গেলে বিকেল বেলা দেন তো। আমরা সবে বরাতের রাতে ইবাদত করেছি, ধরো 20 কিলো নেকি উপার্জন করি। 20 কিলো নেকিটা আল্লাহ দেবে কখন? আরে বলবে তো ফজরের নামাজে। এবার ফজরের সময় ফেরেশতারা মাথায় করে নেকি বয়ে নিয়ে এসে করিমের বেটার 20 কিলো নেকি হয়। ফেরেশতারা নেকি নিয়ে এসে পুরো মসজিদ চিরুনি তল্লাশি করে ঘুরতে খুঁজে মালটার খুঁজে পায়। বলতে বললা করিমের বেটা এত নেকি উপার্জন করলো, আর ফজরের নামাজে দেখতে পাচ্ছি না, তার দেবো বলে নেকি গুলো আনলু। আল্লাহ বলে বুঝতে পারিনি, চিটিং বাজের বাচ্চা ঘরে মেশিন পাট খুলে ঘুমোচ্ছে। কথা বুঝতে পারোনি? সবে বরাতের ইবাদত কি? নফল। ফজরের নামাজ কি? ফরজ। ফরজ বড় না নফল বড়? এসার ফরজ নামাজ পড়ে না, জলসায় বসে মৌলবি ওয়াজ করছে। বাবারা ও বাবারা, কি বলবো? পুলিশি রাতের পোল 1500 বছরের রাস্তা। আমার আল্লাহ এখানে যারা বসে গেছে বিদ্যুৎ গতিতে পার করে দেবে। এই মালগুলো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে চুরির বেদা বাঁদরের বাচ্চা। পুলিশি রাতের পোল কার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে ধার। 1500 বছরের রাস্তা। 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর লাগে। 1500 বছরের রাস্তা কারা পেরোবে? এইসব চিটিংবাজ যারা 2 মিনিটের রাস্তা পার হয়ে খোদার মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরের রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, আর আমার গোকুলপুরে দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ চেহাদি করে না। নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি। শোনো তেতুলিয়া, তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, খোদার কসম ওদের চাচা ভালো লাগে দল কর, পার্টি কর, কিন্তু তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা বেলা শেষে দিনে 5 বার আমার আল্লাহর দল কর, আমার আল্লাহর পার্টি কর। দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যাও, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে যাও। দিনে 15 বার তোদের দলীয় পার্টি অফিসে যাও, আমার আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলুন। যায় যায়। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখন যদি কোনো আলেম থাকে যার ভিতরে নামাজ নাই, ওর ঈমান নাই, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? গোটা দুনিয়া ভয় পায় ঠান্ডাকে, ঠান্ডা ভয় পায় আমাদের মতো নামাজিকে। সুবহানাল্লাহ বল। ভোরের বেলা যখন মসজিদে জ্যাকেটটা খুলে দিই না, পানি চোখ নীল হয়ে যায়।
জন ছেলেরা তারা লেপ ছেড়ে ওঠে, আরে মসজিদে এসে জাগে, আবার যখন হাতটা গুড়ুচ্ছি এবার উঁচু করতে গেলে হাত গুড়ুতি হয় না, পানির চোখ গুলো হয়ে যায়। খাবে নাকি রে খোদার কসম, যখন নামাজি কেঁপে কেঁপে ওযু করে আল্লাহ শেষ আসমানে নামে আর বলে জলিল এ কাদের শোন, তুই তোর বাড়ি ছেড়ে আমার ঘরে এসছিস, আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে লৌহ কলম ছেড়ে সাতটা বগ আসমান ছেড়ে শেষ আসমানে নেমে এসছি। নামাজি তুই যেমন আমার ভয় করে আমার বাড়ি এসছিস, যা তুই চাইবি আমি আল্লাহ দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু ধরনের লোকের উপরে নামাজ মাফ, আমি আপনাদের নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি। এই দু ধরনের ভিতরে যারা পড়বেন তারা নামাজ পড়বেন না, গুনাহ হলে আমার হবে। শুনুন, দু ধরনের লোকের উপরে নামাজ মাফ। ক ধরনের বলুন বলুন। নাম্বার 1 পাগল। পাগল বোঝেন? তার কাটা মান ওর জন্য মা। আর আরেক ধরনের হলো মৃত লাশ, মানে মৃত ব্যক্তি। এই দুজনের উপরে নামাজ বল গোকুলপুরের মুসলমানের ছানারা, তোরা যারা নামাজ পড়িস না তোদের কোন নামটা দেবো, পাগল না মৃত লাশ? কোন নামটা দিলি তোদের ভাল লাগবে বল? যারা পাগল আর যারা মৃত লাশ, তোরা যারা নামাজ পড়ি না নাই তোরা মৃত লাশ আর নইলি তোরা পাগল। বলছি না ভুল বলছি? এবার ওয়াজ কি অসুবিধা হচ্ছে? অসুবিধা একটা টিটি নাচ দেবো? কি বলছেন বলবেন? একটা টিটি নাচ দেবো? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। আচ্ছা বলুন তো বাবাজি, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা টুপিওয়ালার সংখ্যা আগে থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটা হারামির সংখ্যা। মুরব্বি আপনি বুঝতে পারেন, আগে আমাদের চেংড়া ছেলেরা লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কিরে বাপ লটারি টিকিট কাটছে উজু করে। পাড়ায় পাড়ায় যেরকম জলসা মাহফিলে চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপও। আপনারা যদি বলেন কারিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। না না, আগে পাড়ায় লোক নেশা করতো নি তা নয়। মুরব্বীদের জিজ্ঞেস করুন, গ্রামে দু চারটে লোক চুল্লু টুল্লু খেত। চুল্লু দেশি মাল 15 টাকার কিনলি চোখ নীল হয়ে যেত। আর এখন চারা চারা ছেলেরা 15-16 বছরের তরুণ ছেলেরা গাজার কলকে টেনে টেনে মুখগুলো সরের পোড়ের মতো
এ হ্যাঁ না না, আগে দেশি মাল খেত, এখন বিদেশি মাল খায়। এরা মনে মনে করছে কারিমুল্লাহ জেহাদি তুমি একটুকুনি ছেলে বেশি বোঝো, বেশি। তোমার আগে একটা হুজুর তো ওয়াজ করে গেল, তোমার পরে ও মৌলবি ওয়াজ করবে, তুমি বেশি বোঝো। আমাদের মসজিদ দেখেছো, তিনতলা মসজিদ করিস, মসজিদের উন্নতি হয় না। আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিজা দিলি হাঁটু কেইলে যেত, এখন টালি লেগে মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা ফাঁকা ঘুরতো, এখন এসি লেগে দিয়ে উন্নতি হয় না। শোন বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ জেহাদি মসজিদ 3 তলা নয় 10 তলা করলো, এটা মসজিদের উন্নতি নয়। টালি লাগানো মসজিদের উন্নতি নয়, এসি বসানো মসজিদের উন্নতি নয়। শোনো গোকুলপুরের মুসলমানের বাচ্চারা, কবে ভাববে মসজিদের উন্নতি হয়েছে? যেদিন দেখবে এই গোকুলপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেদিন ভাববে মসজিদ উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওটা কিসের নামাজ? ফজরের নামাজে লোক বেশি, সেদিন বুঝবেন মসজিদ উন্নতি হচ্ছে। যেদিন দেখবেন গ্রামে গাঁজার ধোঁয়া উঠছে না, বন্দর লোন গ্রুপ লোনের বাজার কমে যাচ্ছে, যেদিন দেখবেন বাম্মার সাথে সৎ ব্যবহার করা ব্যক্তির সংখ্যা বাড়ছে, হারামখোরের সংখ্যা কমে যাচ্ছে, সেদিন ভাববেন মসজিদ উন্নতির দিকে যাচ্ছে। শ্বশুর বাড়ি, জামাই বাড়ি, দুলাভার বাড়ি, ভাইরা ভার বাড়ি, শালাজের বাড়ি, ও মালগুলো আসলে এসেছে কোথায় বলুন? জলসায়। সন্ধ্যেতে চারা চারা মেয়েদের নিয়ে বাজারে ঘুরতে, আর 10টার পরে গরুর গোশত কাঁসর ভর্তি গো খাবে, সারা রাত লুঙ্গি খুলে ঘুমোবে, সকালে উঠে বাড়ি যাবে, গ্রামের লোক বলবে কোথায় গিলি? বলে আল্লাহর গিরে জলসা শুনতে গিল। ফেরেশতারা চিটিংবাজ বলবি নি? কথা বলে না। ওরা এসছিল কোথায়? জলসা। জলসার নামে এসে বাজারে ঘুরেছে, ফুচকা চানা চাউমিন জম্মের খাওয়া খেয়েছে, গোস্ত নিদেন খাওয়া খেয়েছে, সারা রাত ঘুমিয়েছে, সকালে উঠে বাড়ি গেছে। গ্রামে গিয়ে যদি বলে জলসা শুনতে গিলুম, ফেরেশতারা জালি মাল বলবে না বলবিনি? কথা বুঝতে পারছেন? আর বাজারে যা হুড়পড়ি ঘুরতেছে, আমাদের জন জন ছেলেরা দেখি জ্যাকেট গাইতে ঘুরছে, আর মেয়েরা গায়ে চাদর দেয়। তার মানে কি? দেখেলে শরীরের পাওয়ার দেখেলে সব নির্লজ্জ বেহায়া ইসলামিক জলসায় অ্যাডভার্টাইজ দিচ্ছেন। এদের বাপগুলো লজ্জা শরম নেই, নির্লজ্জ বেহায়া। আশিকে রাসূলেরা হতে পারে না, যারা কোরআনের মাজমায় যাদের বাচ্চা 16-18 বছরের মেয়েদের মাথার চুল খুলে ছেড়ে দেয়, এরা দাইয়ুসের বাচ্চা, দাইয়ুস। রাসূল এদের বলেছেন এরা জান্নাতে যাবে না। মাইকে এই দেখেন, দূর থেকে কোনো আওয়াজ, প্রেসার দিয়ে কথা বলতে, দূর থেকে আওয়াজ নেবে, কম কম করবে, আওয়াজ দেন, আওয়াজ দেন।
বাবাজি ছেড়ে দেন, ওরা আমার আপনার কথায় বসবে। এখনকার ছেলেরা জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা আপনার কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। হ্যাঁ না, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে সেই মার বলতে বেশি বগিনি, চোখে আমুল ঢুকে দেবো, চুপ থাক। তাহলে যারা প্রসবিনী মাকে দাম দেয় না, তারা আমাদের মতো মৌলবীকে দাম দেবে, এটা বিশ্বাস হবে? আর কথা বলে না, ও মালগুলো বইবে কি করে? প্যান্ট পরে এসে ফাটা, মুচো মানের বেটা, চুল কেটেছে এড়ে গরুর মতো, প্যান্টগুলো পড়েছে সব পাকিস্তানের বর্ডারে, বুঝতে পেরেছ? এখন বইবে, পিছনটা চীনের সুরঙ্গ দেখা যাবে, ওই জন্য দাঁড়িয়ে সালমান খানের ভাইরা ভাই, লজ্জা শরম থাকলে তবে তো বইবে, বুঝতে পারছেন না? বাপের বয়সী লোকেরা বসে আছে, আলেমরা উঠে ওদের দুলাভাই গো বস্তি বলবে, ওদের ভাল লাগবে। এই বাবু এখন বসো, নাইলে আমাদের সরে যা। মেয়েরা বাজারে ঘুরতে যে ফোন নাম্বার দিকে যা। নিলজ্জ বেহায়া, জান্নাতের বাগান যাদের কাছে দাম নেই, আলেমুল আমাদের মর্যাদা নেই, এদের হেদায়েত হবে। সোনার বাবাজি, এ জায়গাটা জান্নাতের বাগান, ফুরফুরার কোন পীর সাহেব বলেননি। এ জায়গাটা জান্নাতের বাগান, বসিরাটের আল্লামা রুহুল আমিন হুজুর বলেননি। এ জায়গাটা জান্নাতের বাগান এমন একজন মহামানব বলে গেছেন, যিনি সারা জীবন মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ বলে। সেই আমেনার লাল, নূরে মোহাম্মদ, রসুলে খোদা, রব্বে মেহবুব, আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মা আমেনার লাল এই জায়গাটার সম্পর্কে বলেছেন অর্থাৎ জান্নাতের বাগান। আর একবার সুবহানাল্লাহ বলবে। সোনার বাবাজি, এ জায়গাটা গতকাল রাতে জান্নাতের বাগান ছিল না, আগামী কাল রাতেও এটা জান্নাতের বাগান থাকবে। জোরে বলো না। সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমানরা, হুনমানরা বলো নয়। এবার বলো, যারা বাজারে ঘুরছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা বুদ্ধিমান না হুনমান? জোরে বলুন। আপনারা বলেছেন, আমি বললাম না। আপনাদের কাঁধে বন্দুক রেখে কি কায়দায় ফায়ারটা করলো, বুঝতে পারছেন? এ জিনিস আলাদা। কারিমুল্লাহ জাহাদি চিনেলেন, নবিয়ানা মেম্বারে বসি, কারোর বাপকে খুশি করার জন্য কথা বলি না। আমি এখানে আমার মেয়ের বিয়ে দিতে আসিনি, আর তোমাদের সাথে আত্মীয় করতে আসিনি। এটা রসুলুল্লাহর মেম্বার, নবীর মেম্বারে বসবো, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না, ওদেরকে হারামি বলবো, পীর বলবো না। যার না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবে। কথা পরিষ্কার? এই বাবু, আজকে যদি এই স্টেজে কোন পার্টির নেতা আসতো, এ মালগুলো এসে সামনে বসে থাকবে। কেন? প্রধান সাহেব এসে যান, দেখে করিমির ভাইপো সামনে বসেছিল, জব কার্ডের মাল বিসমিল্লাহ বলে খাবো, আর জলসা এসে সব পিছনে। আসলে কি জানেন, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? আমার ভাষায় আমি বলবো, আপনারা বলতে বললি বলবো।
বলবো আমার ভাষায় বলবো, স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা, পিছনের বেঞ্চি বসে, বলো তারা। এবার বলো ও মালগুলো কারা? গলা শুকিয়ে যাচ্ছে, আওয়াজ ভাই আমার ঠিক হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, নিঃশ্বাস টেনে নিচ্ছে, সাউন্ড ঠিক করে। আর ইঁদুর মোরা বিষ খেলি হবে না, মাইকি তো। সোনার বাবাজি চলুন, জান্নাতের বাগান, রাসূলুল্লাহর জান্নাতের বাগানের মেহমান আপনারা যারা বসেছেন, আমি এতিম বাচ্চা দোয়া চাই, আল্লাহ আপনাদের মাই মুরব্বি কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে কবরগুলো আল্লাহ যেন নূর দিয়ে ভরে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা যারা বসেছেন তাদের জন্য, সবার জন্য নয়। আমি মৌলবি আলাদা, আমার মেজাজ বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় দাওয়াত দেবেন না। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। যতক্ষণ পাওয়ার থাকবে, রাজনীতির ক্ষমতা থাকবে, ততক্ষণ বাবু স্যার ক্ষমতা চলে যাবে কুকুরের ভাইরা ভাই। হ্যাঁ না না, আগে বিড়ির পোঁত বেদুনি টানবে, এখন একটা সিগারেট দুবার ফেলে দিলে বুঝতে হবে এতিমির হক মারা মাল। হ্যাঁ না না, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। জোরে বলুন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক,
জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছে না? পড়েছে? ফেরেশতারা শুনতে পেয়েছে যে কায়দায় আলহামদুলিল্লাহ বললে শয়তানের চোখ বুলু হয়ে গেল, বুঝতে পারে যে আল্লাহ মালগুলো পড়লোটা কি। আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি, কি জানে, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই সূরা ফাতিহা শিখতে আমাদের 1 সপ্তাহ সময় লাগে, দরুদ ইব্রাহিম শিখতে 4 দিন সময় লাগে, আত্তাহিয়াতু শিখতে টানা 2 দিন সময় লাগে, দোয়া মাসুরা শিখতে 3 দিন সময় লাগে, আর কোরআন ধরতে 1 বছর সময় লাগে। তবে ইমামতি করার চান্স পেই। আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে আমাদের চেংড়া ছেলেরা ইনশাআল্লাহ এরা কোরআনও জানে না, সূরা ফাতিহা শুদ্ধ জানে না, আত্তাহিয়াতু মুগস্তলি, দরুদ ইব্রাহিম জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুদও জানে না। তাহলে এই মালগুলো নামাজে দাঁড়িয়ে পড়ে কি? কথা বুঝতে পারেন? এমনি নামাজ না পড়ুক, শুক্রবার শবে বরাতে পড়ে না, পড়ে না, কথা বলে না। শুক্রবার যখন মসজিদে আজান হবে, করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। হ্যাঁ না না, আরে এমন আতর মেরেছি পুরো বিদেশি মৌলানা মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার। ফেরেশতারা বলে শালা কি পড়তে বলে? আত্তাহিয়াতু জানে না, দরুদ ইব্রাহিম জানে না, 4টে সূরা জানে না, তাই এই নামাজে দাঁড়িয়ে পড়ছে ডাকি। আমি তো মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মালগুলো মানুষ না, এরা সব জিন্নাত। আমরা মাদ্রাসায় 4 বছর পড়ে তবে কোরআন শিখি, আর এরা জীবনে মাদ্রাসায় পড়েনি। আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম 4টে সূরা জানে না, কিন্তু নামাজ পড়ে। তার মানে কি এরা মানুষ না, সব কি জিন্নাত? কোরআন এখনো জানে না, আর ইনশাআল্লাহ আগামী দিনে জানার ইচ্ছাও বলো নেই। চলো ঠিক তার পরি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্বনবী, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আয় আব্বা আমার মুস্তাফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরো হয়ে যায়। আমেনার লাল
পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু, তার উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাবতী শীতলবতী অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বিরু খোদা বিরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। সোনার বাবাজি, বর্তমান মুসলমানের বাচ্চারা জানে সব, মানে বলো সাহাবা হুজুরদের আর আমাদের মধ্যে পার্থক্য এই জায়গাটা। কোথায়? সাহাবা হুজুররা নবীর মুখে কথা শুনতো, বুঝতো, আমল করত। সুবহানাল্লাহ বলুন। তাই ফজরের আজানে মসজিদ ভরে যেত। আর আমরা আলেমদের মুখে কথা শুনি, বুঝি না, আমল করি না। তাই ফজরের আজান হয়, ঘরে চুপ করে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না। সোনার বাবাজি, নবীর কথা যারা মানেনি তারা কাফের বেঈমান। নবী আর দুনিয়ায় আসবে না। নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমদের কথা মনে রাখবেন। নবীর কথা আবু জেহেল শুনতো, জানতো, এটা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে বারহাক সত্য বলছে, কিন্তু মানতো। জোরে বলো। এখন এক শ্রেণীর কিছু মুনাফিকের বাচ্চা, এরা আলেমদের কথা শোনে, জানে, এটাও এরা বিশ্বাস করে যে মৌলবী যেটা বলছে সত্য, কিন্তু মানে না। আবু জেহেল যেমন নবীর কথা সত্য জেনেও মানত না, তাই সে আবু জেহেল। এখন যারা আলেমদের কথা সত্য জেনেও মানে না, এরা আবু জেহেলের ভাইরা ভাই। কি গো, আপনাদের এখানে হক কথা বলা যাবে তো? হ্যাঁ না বলবেন তো? যাবে তো? আমি মাঝে মাঝে কি ভাবি জানেন, এতগুলো আল্লাহর ওলি আর এতগুলো ইমানদার ভালো মানুষ যদি গ্রামে থাকলো, তাহলে ফজরের নামাজ মসজিদ ফাঁকা কি করে হলো? এতগুলো ইমানদার যদি গ্রামে থাকলো, বন্ডল লোন গ্রুপ লোনের টাকা খায় যেসব মেয়েরা, তারা কি আমেরিকা বা বাংলাদেশ থেকে এলো? এতগুলো আল্লাহর ওলি যদি গ্রামে থাকলো, মেয়ের বাপের
পোয়ায় গাঁটলা বাঁশ দিয়ে পনের টাকা নাই যারা, ও শালাগুলো কারা? ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, গুরুত্ব দিয়ে শোনে। আর এখন সাদা মালের চাহিদা বেশি, ছেলে বিয়ে দেবে বাপ মেয়ে দেখতে গেছে, গিয়ে দেখছে মেয়ের গার রং চাপা, মাথা চুল, মেয়ের বাপ বুঝতে পেরে পছন্দ হয়, তখন মেয়ের বাপ ও ভাই অত চিন্তা করতে হবে, নগদ 4 লাখ টাকা দেবো আর 4 ভরি সোনা দেবো। তখন ছেলের বাপ বলতে একটু চিন্তা ভাবনা করি। তখন মেয়ের বাপ বলছে ভাই বেশি চিন্তা করতে হবে না, এগুলো দেবো, আপনার 4 কামরা ঘর তো ইনশাআল্লাহ ওটাও সাজিয়ে দেবো। তখন ছেলের বাপ বলছে দাঁড়াও, বাড়ি গিয়ে ওর মার সাথে আলোচনা করি। তখন মেয়ের বাপ বুঝতে পারছে আকুশি মাল উঠতে, তখন বলতেছে ও ভাই ওর মার সাথে বেশি আলোচনা করার দরকার নেই, 4 লাখ টাকা দেবো, 4 ভরি সোনা দেবো, 4 কামরা ঘর সাজিয়ে দেবো। আর এখন নতুন আটটিয়া টপ মডেলের যে গাড়িটা উঠেছে ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতেছে আর চিন্তা করে দরকার নেই, ছেলে না করে করুক, আমি করব। আগে এরম হারাম করা আছে না নাই? কথা বলে না। আজ যদি আমি এখানে কথা শুরু করি না, অর্ধেক লোক এখানে বসতে পারবে। আমার স্বভাব, আমি আকাশের ওপরের ওয়াজ জানি না, নিচের ওয়াজ জানি না, আমেরিকা, তুরান, জার্মান, জাপান ওসব ওয়াজ করি না। নানির কবর বসিরাতে তেতুলিয়ায় বসে কাঁদলে হবে না। শোনো মুচো মানের ছানা, 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত। এখানে এসে খাজা বাবার ওয়াজ করলে মানায় না। এই কথা শুনছেন? এখানে রোগের ওষুধ দিতে হবে। আপনার বাপে পা কেটে গেছে আর ডাক্তার হাতের অপারেশন করছে, কথা বলে না সারবে। আমি এখন যদি বলি না, বলবো হক কথা বলবো। আমি যদি ওয়াজ করি ও তেতুলিয়া গোকুলপুরের মুসলমানেরা কুকুরের পায়খানা, গোদা বাংলায় বলছি, কুকুরের গু খাবে, কুকুরের গু। এরা আদলা ইটির বাড়ি আমার মাথায় ছাড়বে। প্রত্যেক বক্তা ধরে এনে বলি একটুকুনি ছেলে বড় বড় কথা বলছে, আমাদের কুকুরের গু খাওয়াচ্ছে। আরে বাঁদরের বাচ্চা, 60 বছর বয়স হয়ে গেল, মুচো মানে ছানা বলে দাবি করি। আরে আমি কারিমুল্লাহ জেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেওয়া ওর থেকে কুকুরের গু খাওয়া অনেক ভালো। শুনছেন? এটা যদি হাদিস না হয়, এই এলাকার যদি কোন আলেম থাকে, যদি বলে কারিমুল্লাহ জেহাদি ভুল বলেছে, আমি কান ধরে তওবা করে বাড়ি যাব। কথা শুনছেন? কুকুরের গু খাবার থেকে বড় গুনাহ মেয়ের বাপের কাছ থেকে 15 টাকা নেওয়া। মুচো মানে ছানা কুকুরের গু খেতে চাইবে না, কিন্তু মেয়ের বাপের কাছ থেকে হারামের টাকাটা নিতে মজা লাগে। আর এই মা সবে বরাতে রাতে দোয়া করতে, রব্বানা যালামনা, ফেরেশতারা বলে আল্লাহর গিরে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না। এসব ওয়াজ করলি লোকের ভাল লাগবে? এদের চুমো খাওয়া ওয়াজ করতে হবে। শোরের গোশ খাবার কথা বললি ঠিকরে উঠবে। আরে শোরের গোশ খাবার থেকে বড় গুনাহ সুদ খাওয়া। মোল্লারা সুদ খাবে কিন্তু শোরের গোশ খাবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সুদ খাবার থেকে 250 শোরের গোশ খাওয়া অনেক ভালো।
এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। গত 3 দিন আগে শহর এলাকায় জলসা করছি, একজনের সেন্টিমেন্টে লেগে উঠে দেইড়ে, কালিমুল্লাহ তুমি এসব কি ওয়াজ করছো? এখানে হিন্দু মুসলমানের বাস, শিক্ষিত লোকের বাস, আর তুমি এই সব বলছো। তার মানে ওরা কি ভাববে যে মোল্লারা এত খারাপ? আরে ভাই, আমি জিনিস আলাদা, আমার সাথে আন্দাজি লাগতে আসিনি। সুদ খাওয়া হারাম মোল্লাদের জন্য, অমুসলিমদের জন্য নয়। শুনছেন? টাকা নেওয়া হারাম মোল্লাদের জন্য, হিন্দু খ্রিস্টানদের জন্য নয়। তাহলে আমি বলবো কাদের? মোল্লাদের না ওদের? তোরা যদি বলিস আমরা মোল্লা না, তাহলে আমি বলবো সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, বাম্বার বাদ দিয়ে নিজে বউ নিয়ে আলাদা খাওয়া এটা গুনাহ। এগুলো কাদের জন্য? মুসলমানদের জন্য। আমি এগুলো মুসলিম পাড়ায় না বলে হিন্দু পাড়ায়, খ্রিস্টান পাড়ায় গিয়ে বলবো। আজ কি কড়া হয়ে যাচ্ছে, এরা কিছু বলে না, ওয়াজ করা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমি একবার আপনাদের হাত তোলাবো, তবে সবাই হাত তুলবেন না। প্রথম উঠে আপনারা বুঝতে পারছেন আমার মেজাজ কিরকম। সবাই হাত তুললে কিন্তু আমি উল্টো পাল্টা বলবো। আমি একবার হাত তোলাবো, বুঝে হাত তুলবে। যখন তুলতে বলবো তখন তুলবে। আমি একবার হাত তোলাবো কাদের জানেন? যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন, আর যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। কই একবার হাত তুলুন তো, কারা কারা আল্লাহকে ভয় করে? হাত তুলে যাবে। নির্দল উঁচু করে তোলো, হাত ধরে থাকেন, হাত ধরে থাকেন। আমি একটা কথা জিজ্ঞেস করব, হাত বুঝে তুলেছেন না আন্দাজি তুলেছেন? পরোয়া করে কথা বলি না। শোন মুসলমানের বাচ্চা, এই যে বললাম আল্লাহকে ভয় করো কারা কারা, সবাই হাত তুললো। প্রমাণ করছি, শোনো। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরের আজান হয়, বাড়িতে কচি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। বলো বলো, এবার বলো। আল্লাহকে ভয় করে কারা? বাড়িতে ফুলো ফুলো মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনের টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? 60 বছর বয়স, দাড়িটা শেষে পোল্ট্রি মুরগির পোঁডের মতো করে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? জন্ম দেওয়া বাপকে ছেড়ে কুমড়ো মতো বউ নিয়ে আলাদা খাই যারা আল্লাহকে ভয় করে। পয়সা লাগে না, মৌলবি ওয়াজ করছে আল্লাহর ভয় করো, উনি হাত তুলল, জানে কেউ কিছু বলবে, কিন্তু অরিজিনাল লোকের সামনে বসে মনে করে কিছু বলবি। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, খোদার কসম, এশার আজান হলো কজন এশার নামাজ পড়লে বলো? বল মুসলমানের ছানা, তোরা মার খাবি না, তা কোন জাতি মার খাবে? তোরা মসজিদ ছেড়ে দিয়ে জলসাকে আপন করেছিস। তোদের কাছে নামাজের থেকে বড় জলসা শোনা, তোদের কাছে নামাজের থেকে বড় শবে বরাতের ইবাদত করা। তোরা মার খাবি, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। সত্য কথা বলুন। শবে বরাতের রাতে এসার সময় যা লোক মসজিদে ছিল, ফজরে তার হাফের হাম্মা মসজিদে ছিল। কথা বলে না,
আচ্ছা আপনাদের এদিকে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেন? করেন? আচ্ছা রাজমিস্ত্রির পয়সা দেন কখন? পেমেন্ট বেলা 10টা কখন? কাজ শেষ হয়ে গেলে বিকেল বেলা দেন তো। আমরা সবে বরাতে রাতে ইবাদত করেছি, ধরো 20 কিলো নেকি উপার্জন করি। 20 কিলো নেকিটা আল্লাহ দেবে কখন? আরে বলবে তো ফজরের নামাজে। এবার ফজরের সময় ফেরেশতারা মাথায় করে নেকি বয়ে নিয়ে করিমের বেটার 20 কিলো নেকি হয়। ফেরেশতারা নেকি নিয়ে এসে পুরো মসজিদ চিরুনি তল্লাশি করে ঘুরতে খুঁজে মালটার খুঁজে পায়। বলতে বললা করিমের বেটা এত নেকি উপার্জন করলো, আর ফজরের নামাজে দেখতে পাচ্ছি না, তার দেবো বলে নেকিগুলো আনলু। আল্লাহ বলে বুঝতে পারিনি, চিটিংবাজের বাচ্চা ঘরে মেশিন পাট খুলে ঘুমোচ্ছে। কথা বুঝতে পারোনি? সবে বরাতের ইবাদত কি? নফল। ফজরের নামাজ কি? ফরজ। ফরজ বড় না নফল বড়? এসার ফরজ নামাজ পড়ে না, জলসায় বসে মৌলবি ওয়াজ করছে। বাবারা বাবারা ও বাবারা কি বলবো, পুলসিরাতের পোল 1500 বছরের রাস্তা। আমার আল্লাহ এখানে যারা বসে গেছো বিদ্যুৎ গতিতে পার করে দেবে। এই মালগুলো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে চুরির বেদা বাঁদরের বাচ্চা, পুলসিরাতের পোল কার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে ধার। 1500 বছরের রাস্তা। 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর লাগে। 1500 বছরের রাস্তা কারা পেরোবে? এইসব চিটিংবাজ যারা 2 মিনিটের রাস্তা পার হয়ে খোদার মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরের রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, আর আমার গোকুলপুরে দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ চেহাদি করে না। নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি। শোনো তেতুলিয়া তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, খোদার কসম ওদের চাচা ভালো লাগে দল কর পার্টি কর, কিন্তু তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা বেলা শেষে দিনে 5 বার আমার আল্লাহর দল কর, আমার আল্লাহর পার্টি কর। দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যাও, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে যাও। দিনে 15 বার তোদের দলীয় পার্টি অফিসে যাও, আমার আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলুন। যায় যায়। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখন যদি কোনো আলেম থাকে যার ভিতরে নামাজ নাই, ওর ঈমান নাই, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? গোটা দুনিয়া ভয় পায় ঠান্ডাকে, ঠান্ডা ভয় পায় আমাদের মতো নামাজিকে। সুবহানাল্লাহ বল। ভোরের বেলা যখন মসজিদে গিয়ে জ্যাকেটটা খুলেছি না, পানি চোখ নীল হয়ে গেল। জন ছেলেরা তারা লেপ ছেড়ে ওঠে, আরে মসজিদে এসে জ্যাকেট। আবার যখন হাতটা গুড়ুচ্ছি, এবার উঁচু করতে গেলে হাত গুড়ুতি হয় না, পানি চোখ গুলো হয়ে যায়। খাবে নাকি রে? খোদার কসম, যখন নামাজি কেঁপে কেঁপে ওযু করে, আল্লাহ শেষ আসমানে নামে আর বলে, জলিল এ কাদের, শোন, তুই তোর বাড়ি ছেড়ে আমার ঘরে এসছিস। আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে, লৌহ কলম ছেড়ে, 7টা বগ আসমান ছেড়ে শেষ আসমানে নেমে এসছি। নামাজি
তুই যেমন আমার ভয় করে আমার বাড়ি এসছিস, যা তুই চাইবি আমি আল্লাহ দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু ধরনের লোকের উপরে নামাজ মাফ, আমি আপনাদের নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি। এই দু ধরনের ভিতরে যারা পড়বেন তারা নামাজ পড়বেন না, গুনাহ হলে আমার হবে। শুনুন, দু ধরনের লোকের উপরে নামাজ মাফ। ক ধরনের? বলুন বলুন। নাম্বার 1 পাগল। পাগল বোঝেন? তার কাটা মান ওর জন্য মাফ। আর আরেক ধরনের হলো মৃত লাশ, মানে মৃত ব্যক্তি। এই দুজনের উপরে নামাজ। বল গোকুলপুরের মুসলমানের ছানারা, তোরা যারা নামাজ পড়িস না তোদের কোন নামটা দেবো, পাগল না মৃত লাশ? কোন নামটা দিলি তোদের ভাল লাগবে বল? যারা পাগল আর যারা মৃত লাশ। তোরা যারা নামাজ পড়ি না, নাই তোরা মৃত লাশ আর নইলি তোরা পাগল। বলছি না ভুল বলছি? এবার ওয়াজ কি অসুবিধা হচ্ছে? অসুবিধা? একটা টিটি নাচ দেবো? কি বলছেন বলবেন? একটা টিটি নাচ দেবো? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। আচ্ছা বলুন তো বাবাজি, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা টুপিওয়ালার সংখ্যা আগে থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটা হারামির সংখ্যা। মুরব্বি আপনি বুঝতে পারেন, আগে আমাদের চেংড়া ছেলেরা লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কিরে বাবা লটারি টিকিট কাটছে উজু করে। পাড়ায় পাড়ায় যেরকম জলসা মাহফিলে চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় বন্দর লোন আর গ্রুপ লোনের চাপও। আপনারা যদি বলেন কারিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে। না না, আগে পাড়ায় লোক নেশা করতো নি তা নয়। মুরব্বীদের জিজ্ঞেস করুন, গ্রামে দু চারটে লোক চুল্লু টুল্লু খেত। চুল্লু দেশি মাল 15 টাকার কিনলি চোখ নীল হয়ে যেত। আর এখন চারা চারা ছেলেরা 15-16 বছরের তরুণ ছেলেরা গাজার কলকে টেনে টেনে মুখগুলো সরের পোড়ের মতো। আগে দেশি মাল খেত, এখন বিদেশি মাল খায়। এরা মনে মনে করছে কারিমুল্লাহ জেহাদি তুমি একটুকুনি ছেলে বেশি বোঝো, বেশি। তোমার আগে একটা হুজুর তো ওয়াজ করে গেল, তোমার পরে ও মৌলবি ওয়াজ করবে, তুমি বেশি বোঝো। আমাদের মসজিদ দেখেছো, 3 তলা মসজিদ করিস, মসজিদের উন্নতি হয় না। আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিজা দিলি হাঁটু কেইলে যেত, টালি লেগে মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা ফাঁকা ঘুরতো, এখন এসি লেগে উন্নতি হয় না।
শোন বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ চেহাদি মসজিদ 3 তলা নয় 10 তলা করলেও এটা মসজিদের উন্নতি নয়। টালি লাগানো মসজিদের উন্নতি নয়, এসি বসানো মসজিদের উন্নতি নয়। শোনো গোকুলপুরের মুসলমানের বাচ্চারা, কবে ভাববে মসজিদের উন্নতি হয়েছে? যেদিন দেখবে এই গোকুলপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেদিন ভাববে মসজিদ উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওটা কিসের নামাজ? ফজরের নামাজে লোক বেশি, সেদিন বুঝবেন মসজিদ উন্নতি হচ্ছে। যেদিন দেখবেন গ্রামে গাঁজার ধোঁয়া উঠছে না, বন্দর লোন গ্রুপ লোনের বাজার কমে যাচ্ছে, যেদিন দেখবেন বাম্মার সাথে সৎ ব্যবহার করা ব্যক্তির সংখ্যা বাড়ছে, হারামখোরের সংখ্যা কমে যাচ্ছে, সেদিন ভাববেন মসজিদ উন্নতির দিকে যাচ্ছে। আপনাদের সেন্টিমেন্টে লাগবে। বর্তমান মোল্লারা, আমি এদের নাম দিছি হুঁচুকে মোল্লা। এরা আবেগে চলে, আবেগে, বিবেক দিয়ে চলে না। শোনে